এই যে দেখুন এসএরএল জেরেল ইন্ডিয়া স্বাগতম ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত লেখা আছে। বাংলাদেশ সীমান্ত হচ্ছে সীমান্ত পিলার ইন্ডিয়ার, এদিক বাংলাদেশ এদিক ইন্ডিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরের চাঁপাইনবাবগঞ্জের রেল স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি বন্ধুরা। এটাই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জের রেল স্টেশন। বন্ধুরা, আজ আপনাদের সামনে তুলে ধরবো বাংলাদেশ থেকে যে রেল ইন্ডিয়া হয়ে সরাসরি পাকিস্তান পর্যন্ত চলে গেছে, দক্ষিণ এশিয়ার বৃহত্তম রেল লাইন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো। এটাই হচ্ছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন। এখান থেকে চলে গেছে রহনপুর হয়ে ইন্ডিয়া হয়ে চলে গেছে পাকিস্তান পর্যন্ত, দক্ষিণ এশিয়ার বৃহত্তম রেল লাইন বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন। চলুন যাই আমরা দেখে আসি, ঘুরে আসি। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের রেল স্টেশনে। বন্ধুরা, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুর হয়ে যে রেল ইন্ডিয়া সোজা ইন্ডিয়া পাকিস্তান পর্যন্ত চলে গেছে, যে রেল এশিয়ার দীর্ঘতম এই রেল বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো। এই দীর্ঘতম রেলের দৃশ্য সীমান্ত এরিয়া বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো। আমরা আছি রহনপুর রেল স্টেশনে। আমরা এখন যাব সেই শিবরামপুর সীমান্তে, যে সীমান্ত দিয়ে এই রেল চলে গেছে ইন্ডিয়ার দিকে। বন্ধুরা আপনাদের সামনে তুলে ধরবো দারুণ এক দৃশ্য, আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা এখন আছি রহনপুর রেল স্টেশনে। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার রহনপুরের বেলি ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে রহনপুর বেলি ব্রিজ বন্ধুরা। আমরা এখান থেকে যাব এই চাঁপাইনবাবগঞ্জ রহনপুরের শিবরামপুর সীমান্তে বন্ধুরা, যে সীমান্ত দিয়ে বাংলাদেশের রেল সোজা চলে গেছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান পর্যন্ত। বিশাল এক রেল লাইন, এশিয়ার দীর্ঘতম রেল লাইন আজ আমরা আপনাদের সামনে তুলে ধরবো বন্ধুরা। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমি আছি রহনপুর বেলি ব্রিজে। বন্ধুরা, আমরা চাঁপাইনবাবগঞ্জের রহনপুরের বেলি ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি আমাদের গন্তব্য শিবরামপুর সীমান্ত। বন্ধুরা, আজ আমরা তুলে ধরব বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ হতে রহনপুর দিয়ে শিবরামপুর সীমান্ত পার হয়ে কিভাবে রেল চলে যাচ্ছে আমরা তারই দৃশ্য তুলে ধরব। আমরা আছি রহনপুরের আলীনগর বাজারের মধ্যে দিয়ে যাচ্ছি। আমরা আলীনগর বাজার পার হচ্ছি বন্ধুরা। আমরা সন্তোষপুর বাজার পার হচ্ছি। এভাবে আমরা যাচ্ছি বন্ধুরা আমাদের গন্তব্য শিবরামপুর সীমান্ত। আমরা সন্তোষপুর বাজার পার হয়ে চলে এলাম বাঙ্গাবাড়ি বাজারে বন্ধুরা। আমরা বাঙ্গাবাড়ি বাজার পার হচ্ছি বন্ধুরা। আমরা বাঙ্গাবাড়ি বাজার পার হয়ে চলে এলাম আমরা আমাদের গন্তব্য শিবরামপুর সীমান্ত। আমরা সীমান্তর দিকে যাওয়ার জন্য এই হিয়ারিং রাস্তা ধরেছি বন্ধুরা। দেখুন গ্রামের ভিতর দিয়ে রাস্তা আমরা যাচ্ছি বন্ধুরা। আমরা বাঙ্গাবাড়ি ইউনিয়নের গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি, গ্রাম মাঠ পার হচ্ছি। আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্য শিবরামপুর সীমান্ত। দেখুন বন্ধুরা, দারুণ রাস্তা, রাস্তার ধারে বসার জন্য জায়গা করা আছে কিছু দূর পর পর, খুব সুন্দর লাগছে। দেখুন মনোরম দৃশ্য, নিরিবিলি পরিবেশ, দারুণ লাগছে বন্ধুরা। আমরা সীমান্তের গ্রামের মধ্য দিয়ে যাচ্ছি। এগুলো হচ্ছে সীমান্তর গ্রাম বন্ধুরা। আমরা কাছাকাছি চলে এসেছি, এই সীমান্ত গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি এবং গ্রামের চিরায়ত রূপ আমরা দেখতে পাচ্ছি এবং আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি বন্ধুরা। আমাদের ডান সাইডে দেখতে পাচ্ছেন রেল লাইন, সোজা এই রেল লাইনের শেষ মাথায় হচ্ছে শিবরামপুর সীমান্ত বন্ধুরা। আমরা কাছাকাছি চলে এসেছি, আমরা যাচ্ছি এবং যেতে যেতে তুলে ধরছি চারিদিকের দৃশ্য। আমরা রেল লাইনের
পাশ দিয়ে যাচ্ছি। বন্ধুরা, আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। আমরা এখানে গাড়ি রাখলাম, এখন আমরা সামনের দিকে যাব এবং আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশন থেকে রহনপুর রেল স্টেশন, এবং রহনপুর রেল স্টেশন হয়ে সোজা চলে যাচ্ছে বন্ধুরা এই যে রেল লাইন দেখছেন, দক্ষিণ এশিয়ার বৃহত্তম রেল লাইন হচ্ছে আমি দাঁড়িয়ে আছি। বন্ধুরা, আমরা আজ দেখাবো যে এই রেলটা যে বাংলাদেশ ক্রস করে যে ইন্ডিয়ার ভিতরে ঢুকেছে তার সিনারি দেখার জন্য এসেছি। আমরা সীমান্তের শেষ সীমানায় আছি বন্ধুরা বাংলাদেশের। ধরেন কি যে এই দোকানটা দেখতে পাচ্ছেন, এই যে মুদির দোকানটা দেখতে পাচ্ছেন, ভাইয়ের কনফেকশনারি মুদি দোকান, এটা লাস্ট, এটা শেষ দোকান। আমরা এখন রেল লাইনের উপর দাঁড়িয়ে আছি, আমরা সামনের দিকে যাব। ভাইরা এই যে অনেক ভাইরা এসেছে। ভাই আসসালামু আলাইকুম। ভাই ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? সেলিম রেজা। কোথা থেকে দেখতে এসেছেন? হ্যাঁ, রাজশাহী থেকে আসছি। রাজশাহী। এটা আপনার দোকান নাকি? হ্যাঁ, এটা আমাদের দোকান। এই যে দেখেন ভাইটা দোকানটা দেখতে পাচ্ছেন না, ভাইয়ের লাস্টের দোকান, শেষ দোকান, এরপরে আর কোনো দোকান নাই, মানে সীমান্ত। আর এখান থেকে আমাদের 50 মিটার গেলেই সীমান্ত। এই যে সামনে 50 মিটারের সীমান্ত। আমরা সীমান্ত এরিয়ায় যাব, যতদূর পর্যন্ত অনুমতি আছে আপনাদের দেখাচ্ছি, নাকি ভাই? আসেন দেখি। আয়। বন্ধুরা, আমি এখন যাচ্ছি শেষ সীমানা, রহনপুর রেল স্টেশন হয়ে সোজা চলে যাচ্ছে ইন্ডিয়ার ভিতরে, এবং ইন্ডিয়া দিয়ে চলে যাবে সোজা পাকিস্তান পর্যন্ত। এটা বলা যায় 3 দেশের রেল সংযোগ, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান। বন্ধুরা, এই দীর্ঘতম রেল লাইনের ওপর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশের অংশে। আমরা শেষ সীমানা পর্যন্ত যাচ্ছি এবং আপনাদের দেখাবো শেষ সীমানার দৃশ্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন। বন্ধুরা, আমরা শেষ সীমান্তে চলে এসেছি। আমরা দাঁড়িয়ে আছি শিবরামপুরের বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারের পাশে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এই দৃশ্যগুলো সীমান্তের, এই দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি। এই যে দেখুন সীমান্ত পিলার, এই যে সীমান্ত পিলার, এই যে এই যে বন্ধুরা লেখা আছে, এই যে দেখুন ইন্ডিয়া। এই যে বন্ধুরা ইন্ডিয়া, এই সে রেল, এই সেই জায়গা দেখার জন্য আমরা এতক্ষণ কষ্ট করলাম। বন্ধুরা, এই যে দেখুন এই সে রেল, যে রেল ইন্ডিয়া বাংলাদেশের সাথে সংযোগ হয়েছে এবং চলে গেছে ইন্ডিয়া পর্যন্ত। এই যে ইন্ডিয়া লেখা আছে দেখুন সাইনবোর্ডে, এই যে ইন্ডিয়া। এই যে সীমান্ত পিলার, ওই যে এখানে সীমান্ত পিলার। হ্যাঁ, যাচ্ছি। সীমান্ত পিলার আমরা দেখাচ্ছি, এই সীমান্ত এরিয়াগুলো আকর্ষণীয় এবং ভয়ঙ্কর, নাকি ভাই? সীমান্ত পিলার একটা। আমরা শিবরামপুরের শেষ সীমান্তে দাঁড়িয়ে আছি রেল লাইনের। এই হচ্ছে সীমান্ত পিলার ইন্ডিয়ার, এদিক বাংলাদেশ, এদিক ইন্ডিয়া। এই যে এদিক ইন্ডিয়া, এটা ইন্ডিয়া, এই জায়গাটা ইন্ডিয়া, ওই সাইড বাংলাদেশ, এদিক ইন্ডিয়া, এদিক বাংলাদেশ, এদিক ইন্ডিয়া, এ সাইড বাংলাদেশ, এই সাইড এই ব্যানারটা দেখছেন, এটা বাংলাদেশের, এদিক হচ্ছে ইন্ডিয়ার। এই সাইড চলে আলো, এই সাইড সোজা সোজা সামনে আর একটা পিলার, এদিক হচ্ছে ইন্ডিয়া। হিন্দি লেখা আছে পুরো স্বাগতম, স্বাগতম ভারত সীমান্ত, বাংলাদেশ সীমান্ত লেখা আছে, বাংলাদেশ সীমান্ত, এদিক বাংলাদেশ সীমান্ত, এদিক। বন্ধুরা, সীমান্তের ওপারে ওই দূরে দেখতে পাচ্ছি আমরা ইন্ডিয়ান বিএসএফ এর সীমান্তের ওয়াচ টাওয়ার। বন্ধুরা দেখতে পাচ্ছি, এই যে দেখুন ইন্ডিয়ান পতাকা উঠছে, আমরা দেখতে পাচ্ছি দূর থেকে তুলে ধরছি। এই যে দেখুন রেল গেট দেখা যাচ্ছে। বন্ধুরা, কি দর্শনীয়, আমরা তুলে ধরছি দূর থেকে দেখুন। বন্ধুরা, আমরা আছি শিবরামপুর সীমান্তে, সীমান্তের ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ আর এপারে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ জেলা। এই যে দেখেন, এই যে দেখুন, এই যে বাংলাদেশ, স্বাগতম বাংলাদেশ।
বাংলাদেশ, এই যে ইন্ডিয়া, বাংলাদেশ স্বাগতম। বন্ধুরা এই সেই জায়গা, বন্ধুরা আমরা দেখালাম বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার রোহানপুরে রেল স্টেশন হয়ে সোজা চলে গেছে ইন্ডিয়া পর্যন্ত, ইন্ডিয়া হয়ে চলে গেছে সোজা পাকিস্তান। হ্যাঁ ভাই, এখন যে গরু ঘোড়া চড়ছে এগুলো ইন্ডিয়ার মাটি, ইন্ডিয়ার মাটিতে চড়াইছেন, কোনো সমস্যা নাই? না, সমস্যা হয় ইন্ডিয়াতে চড়ালে। মাঝে মাঝে গরম থাকে যখন সীমান্তে, হ্যাঁ। তখন সমস্যা হয়। হ্যাঁ। তাছাড়া সমস্যা নাই, না। স্বাভাবিক থাকে তখন সমস্যা নাই। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মাঠ যখন গরম থাকে তখন বিপদ। আচ্ছা ঠিক আছে। দেখুন এই যে বাংলাদেশের গরুগুলো ইন্ডিয়ার মাটিতে চড়ছে, ভাইরা চড়াচ্ছে বাংলাদেশের গরু। বন্ধুরা আমরা এসেছিলাম চাঁপাইনবাবগঞ্জের রোহানপুরের সীমান্ত এরিয়া। বন্ধুরা আমরা ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এসেছিলাম যে বাংলাদেশের যে রেল, বাংলাদেশ ইন্ডিয়া হয়ে পাকিস্তান পর্যন্ত যে রেল চলে গেছে বন্ধুরা, বন্ধুরা এই রেল লাইনের বাংলাদেশ ইন্ডিয়ার সীমান্তের শেষ সীমান্তে আছি বন্ধুরা। ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দেবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।